ও এক ভাই দেশের বাহিরে থাকে আর একটা ভাই ছোট পড়াশোনা করতেছে, আর ও এই চাকরিটা করে, পড়াশোনা করতো বাট এখন আর পড়াশোনা করে না। তো ওদের ফ্যামিলি বা বাড়িঘর সবকিছু ঠিকঠাক আছে, শুধু ওর ইটা নাই, মানে ওর ভালো কোনো চাকরি নেই বা বিদেশ যাওয়ার কথা হচ্ছে না এরকম করে ও বিদেশ চলে যাবে। আর এখন তো আমার সাথে একটা রিলেশনে চলে আসছে, এখন আমাকে না দেখেও থাকতে পারে না, এগুলো বলে। যাই হোক, তো আমার মা তাকে ক্লিয়ার করে বলে যে তোমাদের ফ্যামিলি সম্বন্ধে আমার কোনো সমস্যা নাই, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও ঠিক আছে সবকিছু, কিন্তু তোমার আমার মেয়েকে বিয়ে করার আগে তোমাকে অন্তত পক্ষে হয়তো ভালো কোনো চাকরি নিতে হবে, অন্তত পক্ষে তোমার 25-30 হাজার টাকা বেতন হইতে হবে, আর না হলে তুমি দেশের বাইরে চলে যাবা। যদি তুমি বিদেশ যাও বা ভালো কিছু করতে পারো তাইলে আমার মেয়ে আমি তোমার কাছে বিয়ে দিব। এটা হচ্ছে আমাদের দুজনের সম্পর্কের প্রায় 3 বছর চলে, মানে ওর দেখা যেদিন ওর সাথে দেখা হয়েছে ওই সময়টা থেকে প্রায় 2.5-3 বছর পরের ঘটনা। মা এর এক পর্যন্ত মা বুঝতে পারে নাই। যাই হোক, তো এরকম বলার পরে তো ও মাকে বললো যে আন্টি আপনি আমাকে 1 বছর সময় দেন, 1 বছরের মধ্যে আমি হয়তো, ওর বড় ভাই সৌদি আরব থাকে, বললো আমি হয়তো সৌদি আরব চলে যাব, না হলে আমি মালয়েশিয়া যাব, যেখানে হোক একটা দেশের বাইরে আমি যাব, যাওয়ার পরে আমি এসে তারপরে ওকে বিয়ে করব, বা যাওয়ার আগে আমি ওকে বিয়ে করে রেখে যাব। তো যেহেতু বারবার এখানে বিয়ের কথাটা আসতেছে, আমার মা বলছে ঠিক আছে আমি 1 বছর তোমাকে সময় দিলাম। তখন আবার আমার মা ওকে এই কথাটা বলে দিছে যে পরবর্তীতে আমার মেয়ে যদি আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দিই, এটা নিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করতে পারবা না, কারণ তোমাকে আমি সময় দিলাম, এই সময়ের পর্যন্তই তোমার। এখন তো আমি মানে পার্মানেন্টলি ভেবে নিছি ওর সাথে আমার বিয়ে হবে। এখন ডিশ বিলের টাকা নিতে আসলে মাঝে মাঝে ও ঘরে বসে, ও মায়ের সাথে এটা ওটা কথা বলে, আমি দূর থেকে দেখি বা খুব সুন্দর চলতেছে। বাবা যেহেতু দেশের বাইরে থাকতেন ওরকম ভাবে আর কি বাবা বিষয়গুলো মা বাবাকে জানায় নাই, বলছে ও কিছু করলে তখন জানাবো। তো মা আবার আমাকে বুঝাইতো যে তুমি এসব চিন্তা করো না যে আমি কথা বলছে দেখি তোমাকে বিয়ে দিয়ে দেবো, আগে ও আমাকে কিছু করে দেখাবে তারপরে বিয়ে শাদী, আর না হইলে নাই বাদ। তা আমি ভাবতাম 1 বছর সময়, প্রায় 12 মাস, এর মাঝে তো ঠিক হয়েই যাবে, যেহেতু ওদের পরিবারে এত মানে অভাব অনটন নাই, ওদের বাড়িতে 6টা রুমও ভাড়া দেওয়া, তাহলে তো ও বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করেই ফেলবে, এরকম আমার একটা কনফিডেন্স ছিল ওর প্রতি। যাই হোক, তো এইভাবে চলতে চলতে সময় কথাবার্তা বলছি, তখন আরো কথাবার্তা বলা হচ্ছে, সে আমার জন্য আরো আরো গিফট দিয়ে যাচ্ছে, ঈদের কাপড় থেকে ধরে এভরিথিং দিচ্ছে। এরপরে কোন দিক দিয়ে যে 1 বছর চলে গেল বলতেও পারি না। 1 বছর 3 মাস হয়ে গেছে মা যে কথা দিছে। তো আমার মা আমাকে একবার বলে নাই যে 1 বছর 3 মাস হয়ে গেল ও কেন দেশের বাইরে গেল না। তো এখন ও ডিশের চাকরিটাই করতেছে, আমাদের বাসায় বিল নিতে আসে। তো মা জানে যে ও অন্য কিছু করে নাই। তো 1 বছর 3 মাস পরে আমার বাবা আসে, এর মাঝেও বাবা একবার এসে গেছে ওর সাথে যখন আমি কথা বলি তখন। তো 1 বছর 3 মাস পরে আমার বাবা আসলো। তো আমার বড় বোনের সাথে আমার সম্পর্কটা এরকম, আমি আমার বোন একদমই মানে ও আমার 4 বছরের বড়, কিন্তু একসাথে ওই যে বড় হওয়া হয়েছে, খুব মারামারি ঝগড়াঝাটির একটা সম্পর্ক।